পবিত্র শবে বরাত ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতাদের ভিড়। তাদের বাড়তি চাপে ব্যস্ততা বেড়েছে দোকানীদের। সবজির দর না বাড়লেও ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির দাম। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে চিনি ও ছোলার দাম, আর খেজুরের দর 5 কেজির কার্টনে কমেছে 2 থেকে 300 টাকা পর্যন্ত। আজকে বুঝি মুরগিটা একটু দাম বেশি, 180 টাকা নিয়েছিলাম, আজকে বলতেছে 200 টাকা, 190 টাকা। আজকে বাজারে মুরগির দামও বেশি, তারপর আপনার সবরাত আস্তে আস্তে মাছের দামও বেড়ে গেছে। কাটেনি সয়াবিন তেলের সংকট। বোতলে লেখা সর্বোচ্চ মূল্যের চেয়ে রাখা হচ্ছে বেশি দাম। খুচরা বিক্রেতাদের অভিযোগ, তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে তাদের। তেলের দাম একটু বেশি আর কি, তেল তো মার্কেটে নেই, তেল তো পাওয়া যাচ্ছে না, বাকি সবগুলো তো আছে না। তেল আমরা পাচ্ছি না, কোম্পানিরা আমাদেরকে তেল দিচ্ছে না। আর যদিও বাইসাস মাঝে মধ্যে আসে বলে দেন 2 কার্টন তেল নিলে 10 কেজি চিনি গুঁড়া নিতে হবে, 20 কেজি চিনি গুঁড়া নিতে হবে। নীলফামারীর সৈয়দপুরের বাজারেও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়। সবজির দর হাতের নাগালে হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তবে গরুর মাংস অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে সব ধরনের মুরগির দাম। কাঁচা বাজারটা আপনার সহনীয় পর্যায়ে আছে, কিন্তু তেল এবং চালের দামটা আমাদের সীমার বাহিরে চলে যাচ্ছে। এখানেও ক্রেতাদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেলের দাম। দেখা নেই বোতলজাত তেলের চড়া খোলা তেলের দামও। তেল হচ্ছে 200 টাকা খোলাটা, আর বোতল তেল তো পাওয়া যাচ্ছে না, বোতল তেল আউট অফ মার্কেট। অনেক বেশি লাগছে, যারা মধ্যবিত্তের জন্য না, ভালো না। এছাড়া উত্তরাঞ্চলের এই বাজারে চালের সর্বনিম্ন দাম 60 টাকা, আর ভালো মানের সরু চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 80 থেকে 85 টাকা। ফেরদৌস আবির, এখন।